এটা শুধুমাত্র ভুল ওষুধ প্রয়োগের কারণে এত সুন্দর ফুলকপি নষ্ট হয়ে গেছে। ওদিন তো আমরা স্কোয়াশ বিক্রি করলাম, জি, কিন্তু তখন তো প্রথম গিফট আকারে দিতে যাচ্ছিলাম। ফুলকপি গাছ দেখলে এখন আমার মনটা খারাপ হয়ে যায়। সারা বাংলাদেশে ফুলকপি বাঁধাকপি ফেলে দিচ্ছে। দর্শক, কুয়াশাময় সকাল, পাখি ডাকা সকাল, এই শুভ সকালে শুভকামনা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছে মামুন। কয়েকদিন তো রাত্রে এখানে রইলাম আমি, জি, তো আজ একেবারে সকালবেলা আমরা ভিডিও শুরু করলাম। জি ভাই। তো বলো, সকালে কিরকম আগেই উঠো না আজকে সবাই আগে উঠলাম? না ভাই, আমরা ইনশাল্লাহ সকালে উঠি ভাই। সকালে হ্যাঁ, ঘুম ভেঙে যায়? ঘুম ভেঙে যায়, হ্যাঁ, সকালে ঘুম ভেঙে যায় আমাদের, কারণ আমাদের তো সোলার নাই, জি, তো এই জন্য আমরা দ্রুত ঘুমায় পড়ি। দ্রুত সকালে উঠে পড়ি। আচ্ছা, যারা সফল তারা কিন্তু সবসময় তাড়াতাড়ি ঘুমায় জি, এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। জি ভাই, যেমন ধরো, আমার সৌভাগ্য হয়েছিল মিল্লাত কেমিক্যাল আছে না, জি ভাই, হ্যাঁ, ওই মালিকের সঙ্গে কাজ করার। তো উনি আমাকে বলছিলেন যে যারা সফল জি, তারা কাজ করে সকাল 5টার থেকে রাত 9টা পর্যন্ত, জি ভাই, আর যারা চাকরি করে তারা সকাল 9টার থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। মানে 9টা 5টা ঠিক আছে, কিন্তু সফল যারা তারা হচ্ছে ভোর 5টার থেকে রাত 9টা। 9টা, জি, আর যারা চাকরি করে কিংবা যারা খুব বেশি সফল না, তারা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করে। এই হচ্ছে পার্থক্য আর কি, সফলতা এবং ব্যর্থতার মাঝে। জি, আমরা তো লায়ের ঝাঁকা ঠিক সময় দিতে পারি নাই, জি ভাই, না, জি ভাই, তো এখনো কমপ্লিট করতে পারি নাই। জি, কিন্তু যতটুকু করতে পারছিলাম শেষ সময়ে এসে, সেখানে কিন্তু লায়ের ফলন অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো হয়েছে ভাই, জি ভাই। যে কোনো মানে দেওয়া হয়েছে, ঝাঁকাতে উঠানো হয়েছে, মানে সেই হিসাবে অনেক ভাই, অনেক লাভ হয়েছে ভাই। গাছ হইলেও অনেক মানে লাভ ধরছে, দেখে অনেক সন্তুষ্ট ভাই। তাহলে সম্পূর্ণ দিতে পারলে মনে করেন যে আমরা ভালো কিছু পেতাম এখান থেকে। প্ল্যানিং আছে, এই জায়গা তো থাকবে। জি, পাশাপাশি এই মার্চ মাসের 15 তারিখে ওদিন যে লাল তীরের থেকে যে ভাই আসছিলেন, জি, ওনার সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, তো এই ঝাঁকা আমরা যতটুকু প্ল্যানিংয়ে আছে পুরোটাই দিব। দেওয়ার পরে এখানে বর্ষাকালীন সবজি মার্চ মাসের 15 তারিখের পরে আবার রোপণ করব, লাউ সহ অন্যান্য সবজি। সবজি, জি, যেমন ধরো ধুন্দুল, তারপরে চাল কুমড়া, হুম, এগুলো আমরা এখানে রোপণ করব। তো একটু কাজ গুছিয়ে পরবর্তী সময় আমরা আবার ঝাঁকার কাজ ধরবো। জি ভাই, হ্যাঁ, তো ফেল হওয়ার কিছু নাই, না, এগুলো সবই আস্তে আস্তে হবে। 3 মাস 6 মাসে পাশ ফেলের কোনো বিষয় না। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, হ্যাঁ, জি, আস্তে আস্তে আল্লাহ তাআলা দিবেন। জি, অবশ্যই, জি ভাই, আচ্ছা, এবার বলো, ওদিন তো আমরা স্কোয়াশ বিক্রি করলাম, জি, কিন্তু তখন তো প্রথম গিফট আকারে দিতে যাচ্ছিলাম, জি, তো পরবর্তীতে ভাই আর কি কিছু দাম দিয়ে গেছে। তো আচ্ছা। কয় টাকা দিছিল? ভাই ওটা 200 টাকা দিয়ে গেছিল ভাই ওখান থেকে। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করছে কয় টাকা দিব, আমি বললাম যে মামুন জানে। জি, জি, তো পরে 200 টাকা দিছে না? জি ভাই, জি, সজীব, জি ভাই, শুভ সকাল। জি, তো তুমি তো গ্রামের মানুষ, জি, তারপরেও মনে হয় আজকে প্রথম মনে হয় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো আর কি। জি, হঠাৎ আজকে তাড়াতাড়ি উঠলা কেন? ঘুম ভেঙে গেছে হঠাৎ আর। কারণ হচ্ছে যে সন্ধ্যার সময় ঘুমানো হলে এতক্ষণ আসলে ঘুম পাড়া সম্ভব না। তো তুমি কয়দিন সবার পরে উঠতে, জি, তো আজকেও সবার পরে উঠছো কিন্তু উঠে গেছো। জি, তো কেমন লাগছে বলো? জি, ভালোই লাগছে। সকালবেলা ঘুম থেকে ওঠা শরীরের জন্য মনের জন্য অনেক ভালো। জি, আর এদিকে আমাদের নুর ইসলাম ভাইয়ের রাখছে, নুর ইসলাম ভাইয়ের বলছে যে বড় কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত বাড়ি যাবেন না। তো নুর ইসলাম ভাইয়ের একটা বদ অভ্যাস আছে, বাড়িতে বলেও আসে না। ঠিক না নুর ইসলাম ভাই? জি ভাই, তো বাড়িতে বলেন না কেন যে আপনি এখানে আছেন? বলি না, টেনশন করবো একবারে, মনে করো কাজ কাম 2-3 দিন যাই করে একবারে যাব। টেনশন? আপনার তো মোবাইল ফোনও নাই, টেনশন তার বেশি করবে। কিছু নাই, টেনশন কম করবো, চিন্তা করবো যে কোনো জায়গায় আছে, এক জায়গায় আছে। আচ্ছা, এবার টাকা নিয়ে একটা ফোন কিনেন আপনার, ঠিক আছে? আর নুর ইসলাম ভাই, হ্যাঁ, আমরা তো আসলে সময় 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 শুধু সময়ের অভাব। মানুষ মনে করে আমরা মনে হয় যে অনেক কিছু করে ফেলছি, তো সময়ই পাই না। তো তারপরে তো কাজ করে করে সময় না পাওয়ার কারণে আর কি আমাদের বাথরুমটা রেডি হয় নাই। তো আজকে সকালে সবার আগে উঠছেন আপনি, তো আমি বললাম যেহেতু আমিও আছি, চলেন আজকে বাথরুমের স্ল্যাবগুলো বসাই। বাথরুমের স্ল্যাবগুলো কিন্তু আনা হয়েছে সেই আগস্ট মাসে, বুঝছেন, হ্যাঁ, অনেক দিন আগে, কিন্তু বসানো হয় নাই। আবার একটু বিকল্প ব্যবস্থা আছে দেখেই বসানো হয় নাই। জি, ফুলকপি গাছ দেখলে এখন আমার মনটা খারাপ হয়ে যায়, কি বলবো। আমি ওই যে দোকানে ওষুধ আনছিলাম, তো ওনাকে বললাম যে আমার ফুলকপির এই সমস্যা। উনি একটা ভুল ওষুধ দিয়ে
গাছগুলোকে নষ্ট করে ফেললো। জি। এখানে 1000 ফুলকপি গাছ, হুম। আমার মনে হয় যে আমরা 200 গাছের ঠিক পাবো কিনা সন্দেহ আছে। সন্দেহ আছে। এর অবস্থা খুব ভালো না। এখন ওনাকেই বা কি বলবো, মানে কি বলার আছে। যাক, আমাদের ব্যাড লাক এখন, নাহলে এরকম তো হইতো না। হয়তো না। জি ভাই। এই যে ফুলকপি তো এখন দাম অনেক। হ্যাঁ। কেন দাম অনেক? আমি বলছি যে আমাদেরগুলো যখন উঠবে তখন কিন্তু ভালো দাম থাকবে। জি জি। কালকে পাতাকপি কতগুলো নেওয়া হয়েছিল? ভাই 19 পিসের মতন। 19 পিস। জি। আর আমরা খাইছি এখানে 1 পিস। 1 পিস। আর আমি বাসার জন্য নিয়েছিলাম 1 পিস। 1 পিস। তো 21 পিস। জি। সারা বাংলাদেশে ফুলকপি বাঁধাকপি ফেলে দিচ্ছে, কিন্তু নুর ইসলাম ভাই কিন্তু ঠিকই 15 টাকা 20 টাকা পিস 20 টাকা বেচছে। ভাই, আমাদের ফুলকপি তো দেখার মতো অনেক সুন্দর হয়েছে ভাই। বাকি সেটা পাতাকপিটা। এখন দেখে দেখে যেগুলো নষ্ট হয়েছে হ্যাঁ। এগুলো কেটে ফেলে দাও। জি ভাই। কাটো, এই যেমন এটা কাটো। এগুলো তো রেখে লাভ নাই, লাভ নাই। খেতে ক্ষতি হবে। জি ভাই। দেখো তো এটা, দর্শক দেখুন, এই যে এটা শুধুমাত্র ভুল ওষুধ প্রয়োগের কারণে এত সুন্দর ফুলকপি নষ্ট হয়ে গেছে। এরকম আরো নষ্ট আছে, যেগুলো নষ্ট আছে এগুলো দেখে দেখে ফেলে দাও। জি। একবার এখানে পরিষ্কার করে ফেলো। হ্যাঁ। এখানে আমাদের পর্যাপ্ত সার দেয়া আছে, পর্যাপ্ত জায়গা আছে। এত সুন্দর যে বড় একটা এইটা দেখেন কত সুন্দর। এটা একটা ফুল, এত সুন্দর একটা বড় ফুল, এটা কি করে নষ্ট হয়ে গেছে একদম। এটা এখন আমরা 20-25 টাকা বেচতে পারতাম। জি। কারণ আমরা যে এখন যে বাজার, সেই বাজারে এটা 20 থেকে 25 টাকা দাম আছে। জি। তো এগুলা পরিষ্কার করো। জি ভাই। আর আমি চাচ্ছি যে এই জায়গাগুলো পরিষ্কার হয়ে গেলে হ্যাঁ। আর বাঁধাকপিও আগামী সপ্তাহের মধ্যে বিক্রি করে দিব। জি। বিক্রি করে দিয়ে পুরো জায়গা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং পর্যাপ্ত সার দেয়া আছে, এই জায়গায় আমরা বাদাম দিয়ে দিব, কারণ বাদামের সিজন এখনো আছে। জি। এখানে কিন্তু জায়গা আছে প্রায় 15%। এইটুক জায়গা মানে 15% জায়গা। বুঝলাম ভাই, আমাদের এই চাকগুলো কিন্তু বড়। হ্যাঁ। ঠিক আছে তো, না আবার গর্ত ছোট হয়ে যাবে? না ঠিক আছে। মানে গর্ত তো মাপ দেওয়া আছে, কিন্তু ধরেন সেরাই না। পাশে হয়তো কম হইতে পারে। বেশ না তো কম না। হ্যাঁ, পাশে কম হবে। পাশেও তো কম না। অনেক। জি। আচ্ছা, অনেক হলে তো ভালো। দেখেন, কাজ ধরলেই হয়ে যায়। এই হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত। তো ভুট্টা ক্ষেতেও বেশ ঘাস ছিল। তো সজীব, নুর ইসলাম ভাই, এই দুইজন বিশেষ করে খুব কষ্ট করছে। তো এই যে সজীব, তোমাদের এলাকায় কি খেতে কি আগাছানাশক ব্যবহার করে? না। কিন্তু এখানে সবাই ভুট্টা ক্ষেত বলি আর সবজি ক্ষেত বলি, সব জায়গায় শুধু আগাছানাশক ব্যবহার করে। তো আমরা ভাবলাম যে আগাছানাশক দিলে ক্ষেতগুলো একটু বসে যায়। তো এই জন্য বললাম যে চলো আমরা কষ্ট করে নিড়ায় ফেলি। জি। তো নিড়ানোর পরে ক্ষেত যেমন পরিষ্কার হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের ভুট্টা হয়তো ভালোই হবে। জি। তো কাল তো শেষ করলা। জি। এখন পার্থক্য হচ্ছে যে দেখো, এই পাশে হয়তো যত্ন বেশি হয়েছে বা কোনো কারণে এই পাশের গাছ যে সুন্দর হয়েছে, সেটা কিন্তু অন্য পাশে কিন্তু ওরকম অত সুন্দর হয় নাই। এখন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এখন আমরা যদি আরেকটু যত্ন নিয়ে যদি আরেকবার ছত্রাকনাশক দেই, তাহলে কিন্তু আমাদের এই জমি কিন্তু দাঁড়িয়ে যাবে। জি। এই বাঁধাকপিটি আমরা এখন খাবারের জন্য হারভেস্ট করলাম। মামুন, জি ভাই। আমি তো আগস্ট মাসের পর থেকে প্রতিদিনই তো এখানে আসি। জি ভাই, অবশ্যই। জি। সকালে, দুপুরে, বিকালে, মানে কোনো না কোনো সময় কিন্তু ঠিকই আসি, আসেন। যাই। হ্যাঁ। তো এখন আমাকে যদি তুমি পালেসার বাজার থেকে 2 কেজি ওজন দিয়ে দাও, আমার কাছে মনে হয় 20 কেজি। তো এখন যা কিছু হয়েছে, জি। এই যে আমাদের সবজিগুলো এখন তেমন কিনতে হচ্ছে না। হচ্ছে না। জি ভাই। হ্যাঁ। দর্শক, এই হচ্ছে আমাদের কাঁচামরিচ ক্ষেত। তো এই পাশে একটু বালির পরিমাণ বেশি, যে কারণে গাছগুলি খুব বড় হয়নি। আর প্রথম দিকে যেহেতু পানির স্বল্পতা ছিল, সেটাও একটা কারণ। তো এই জন্য আমরা চিন্তা করছি যে জায়গাগুলো ভেঙে ফেলবো। নুর ইসলাম ভাই, হ্যাঁ বলেন ভাই। বিষয় হচ্ছে যে এখন তো মাঘ মাসের মাঝামাঝি। হ্যাঁ। তো যেহেতু আমরা এখনই পানি দিয়ে কুলাতে পারছি না, হ্যাঁ। আর আমাদের এটা প্ল্যানিংয়ে ভুল ছিল। আমি তো নতুন, তো যারা আমার সঙ্গে ছিল তারা যদি আমাকে বুঝাইতো বা বলতো যে এখানে মরিচ গাছ এইটুক জায়গায় দেওয়া ঠিক হয় নাই, কিন্তু সেটা কেউ বলে নাই। তো যে কারণে করে ফেলছিলাম। তো এই অভিজ্ঞতা হলো যে আসলে এই জায়গাটা করাটা ঠিক হয় নাই। ঠিক হয় নাই। সামনে ভবিষ্যতে দিন মনে করেন যে মাটিও বোঝা যাবে যে এখানে মনে করেন যে মরিচ হইব না, মরিচ ওই সাইডে হইব, ওই সাইডে বন লইব। আচ্ছা, আর মরিচ যেটাই হইতো সেটা হচ্ছে যে এই আমরা যখন রোপণ করছিলাম ওই সময় যদি ঠিক দামটা পাইতাম, তাহলে কিন্তু আর এটা লস প্রজেক্ট ছিল না, এতটুক জায়গা, বুঝছেন? তো যেহেতু দাম পাই নাই, আমি পাই নাই, মানে এখানে কেউ কিন্তু পায় নাই।
এই যে তো পাশের ক্ষেত্রে পাই নাই। আমরা গতকাল কিছু কাঁচামরিচ বিক্রি করলাম, হ্যাঁ। মানে প্রথমবারের মতো। কয় কেজি নিয়েছিলেন? 16 কেজি 16 কেজি। কত করে বিক্রি করছেন? 28 টাকা। 28 টাকা। হ্যাঁ। সব কি একজনে দিয়ে দিচ্ছেন? হয় একজনকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কষ্ট করছেন আপনারা। আমি বলছি যে আমি আসলে এতটা ভাবি নাই, সন্ধ্যার সময় চিন্তা করলাম যে যেহেতু গাজর নিয়ে যাবেন, আপনি বলছেন, তাহলে আর গেলাম, চিন্তা করলাম যে বাজারটা যাতায়াত করে বাজারটা দেখে। বাজারে কি অবস্থা দেখার জন্য আপনি বললেন যে তাহলে কিছু বাঁধাকপি নিয়ে যাই। আবার বললাম যে তাহলে 10 কেজি কাঁচামরিচ নিয়ে যান, দেখি কি হয়। তো এটা মনে করে আর কি আপনি উঠাইতে গিয়া 15-20 কেজি উঠে ফেলছেন, 16 কেজি। 16 কেজি হয়েছে। আচ্ছা, আর গাজর কত করে বিক্রি করলেন? গাজর বিক্রি করছিল 110 টাকা পালা, আবার 130 টাকা পালা। তাই কতটুকু ছিল গাজর? গাজর হয়েছিল 45 কেজি লাহানি। মোট বিক্রি করছেন কত? বিক্রি করছিল 900, 950। 950। মানে সব এই বাঁধাকপি, তারপর কাঁচামরিচ আর এই মিলিয়ে কত বিক্রি করছেন গাজর? এই 1700, 1600-1700। আর খরচ? খরচ গেছিল আপনার 200, 250 লাইনে খরচ গেছে। 250-র মতো খরচ গেছে, কিন্তু হ্যাঁ। কষ্ট গেছে অনেক বেশি। কারণ আপনারা, আমি বলিতে গেছি, পরে কাঁচামরিচ উঠে আবার এগুলা ধুয়ে ফেলছেন। ধুয়ে পরিষ্কার করতে করতে রাত 11টা বেজে গেছে। আবার ভোর রাত্রে 3টার দিকে উঠে গেছেন সম্ভবত। হ্যাঁ, তো কষ্ট অনেক বেশি হয়েছে। তারপরও কষ্ট ওই স্বীকার করে করতে হবে ভাই। কষ্ট স্বীকার করে যদি না করে তাহলে তো মনে করেন যে না, ঘরে বসে থাকলে কি ঘরে ফসল হয়ে হরবো?